আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ছেলেটার বয়স হচ্ছে 15 বছর। সে ক্যান্সারের সাথে লড়াই করতেছে। পাশাপাশি মানে আমি এত বেশি স্তব্ধ হয়ে গেছি আজকে যে শুধুমাত্র টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না এখন। মানে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। আমরা গত গত এক সপ্তাহ অথবা 10 দিন মেবি হবে এরকম, আমরা 10,000 টাকা দিয়ে গেছিলাম এবং আমরা বলছিলাম যে যদি কোনো হেল্প লাগে, দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আপনি যোগাযোগ করার জন্য। পাশাপাশি যোগাযোগ আমাদের সাথেও করছে, আমরা সাড়া দিছি এবং বাস্তবতা হচ্ছে আপনি মনে হয় রাস্তায় রাস্তায় বের হয়ে গেছিলেন না? আজকে বের হওয়ার কথা ছিল আর কি, সকালে 10টা 11টা করে আম্মু ছিল তো, মানে বক্স নিয়ে বের হওয়ার কথা ছিল বের না? হওয়ার কথা ছিল। মানে একদম টাকা পয়সা একদম নাই হাতে। তো এখন চিকিৎসা যেমন আজকে নাভির ইঞ্জেকশন দিতে হবে, 2,500 টাকা করে, 4টাও লাগতে পারে। মানে এগুলার ধার্য নাই, যখন যেরকম লাগে আর কি দিতে হবে। তো চাইছি আজকে বের হলে যতটুকু হোক নাভির ইঞ্জেকশন। এর আগে কি বের হয়েছিলেন? এর আগে দুইবার বের হয়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায়। হয়তো আমাদেরকে অনেকে দেখবে, অনেক কিছু বলছেও যে মানে অনেক আজে বাজে কথা, তারপরে এগুলো কানে নি নাই। কারণ আমরা না খাই থাকতে রাজি আছি, কখনো কারো দুয়ারে যাই না। হয়তো পরিস্থিতির শিকারের কারণে আজকে মানুষের কাছে যাচ্ছে আর কি। তো ওটা আমরা কানে নি নাই। অনেক দিকে আমাদের ওইদিকেই মনসুরাবাদ আর ওই আগ্রাবাদ ওইদিকে। না না, আসলেই দেখি বক্সের ছবিটা একটু দেখান। পাশাপাশি আসলেই মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কি করবে আর? হ্যাঁ, এই যে বক্সের ছবিটা, হ্যাঁ, তোমার বয়স কত বলছিলা? 15 বছরের একজন ছেলে। এর চেহারা দেখেন কত সুন্দর, হ্যাঁ, এবং এর রিকভার হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেহেতু প্রাইমারি স্টেজে আছে, রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি তোর বোন হন না? জি। আপনার আব্বু আজকে আসে নাই না? আমার বাবা এখানে নাই, কারণ ওর খানা ওইখানে হোটেলের খানা, মানে বাইরের একদম নিষেধ করে দিছে। তো যতটুকু ডায়াল হোক, যে বাসার থেকে মানে আনি খাওয়াইতে হবে ওর। আচ্ছা, তো আচ্ছা, বাবা দুপুরে নিয়ে আসে আর খাবার কি। নিয়ে আসতে গেছে না? আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি অনেকেই বলে যে ভাইয়া ভিডিও করে কেন টাকা দেন, ভিডিও কেন করেন। দেখেন, 10,000 টাকা দিয়ে গেছিলাম, সত্য কথা। এরপরে আমার এই ভিডিও দেখে আমরা তো সবার কাছে টাকা পয়সা নেই না, হ্যাঁ, বিকাশে নগদে রুগী দেখায় বলি না টাকা দেন। কিন্তু আমার এক পরিচিত ডোনার, সে এর আগেও আমাকে অন্য একটা কাজে হেল্প করছিল। সে আমাকে বলতেছে যে ভাইয়া আপনার এই ভিডিওটা দেখলাম, এখানে আমি 17,000 টাকা দিতে চাই। 17,000 টাকা এর জন্য এই মুহূর্তে 17 লক্ষ টাকা ভাই। এই যে সারাদিন বক্স নিয়ে ঘোরাঘুরির পরে একটা মেয়ে মানুষ 4-5 হাজার টাকা উঠে, হ্যাঁ, তাও কত কথা শুনতে হয়। তো যাই হোক, এরপরে আমার আরেক ভাইয়া, হ্যাঁ, আরেক ভাই, সে ইউএসএতে থাকে। সে আমাকে বেশ না, প্রায় কাজেই সে আমাকে সাপোর্ট করে, হ্যাঁ। তো আমাকে বলতেছে ভাইয়া আমি দিব 10,000। তাহলে মোট, তাহলে হ্যাঁ, আমি এটাই বলতেছি যে আমি কেন পারলাম এটা ভাইয়া। তাহলে এই যে 27,000 টাকা, আমার পক্ষে কি এই মুহূর্তে 27,000 টাকা দেওয়া সম্ভব? অনেকেই বলে জুয়েল ভাই মানবতা ফেলিওর, না, এটা ভুল কথা। আমরা জাস্ট একটা মাধ্যম হিসাবে অনেক সময় অনেক মানুষকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনার মাধ্যমে ওনারা তো আমাদের খোঁজ পাইতো না, আমরা পাইতো, পাইতাম না। right. আপনার মাধ্যমে হয়তো আমরা পাইতেছি, হ্যাঁ। এটাই হয়তো একটা বড় তো সাহায্য। ভাইয়া এখানে দেখেন তো 27,000 টাকা আছে কিনা। হ্যাঁ, শব্দগুলো ব্যবহার করবেন না, কারণ আমরা জাস্ট একটা মাধ্যম। আল্লাহর একটা সুযোগ দিছে, আল্লাহ আমাকে জুয়েল ভাইকে, বিশেষ করে জুয়েল ভাইকে সুযোগ দিছে, আমি পাশাপাশি আছি। এই সুযোগটা হাতে আমরা সুযোগটা কাজে লাগাচ্ছি। তো আমাদেরকে মানবতার ফেরিওয়ালা ট্যাগ দিয়েন না, প্লাস আজে বাজে অনেক সমালোচনা করে, খুব কষ্ট লাগে এগুলো দেখলে। কষ্ট লাগে। পাশাপাশি আমরা তো এজ এ মানুষ, দিন শেষে আমরা মানুষ, আমাদের কথা শব্দাচরণে অনেক সময় দেখা গেছে অনেকের গায়ে লেগে যায় অনেক কথা। তো এইগুলো একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এর জন্য এই যে 27,000 টাকা, হ্যাঁ, এরপরে আমি এর আগে আরও দিয়েছিলাম 10,000, মোট 37,000 টাকা। এইটা কি এর জন্য কাজে লাগলো না? হ্যাঁ, এবং আমাদের দেখেন, আমি হিসাবটা আমি যদি এইভাবে দেখাই, হ্যাঁ, যেই ভদ্রলোক আমাকে টাকাটা পাঠাইছে, আমার আচ্ছা ওই ফোনটাতে ভিডিও করতেছে, হ্যাঁ, আমরা আবার এই ভিডিওগুলোর লিঙ্কগুলো তাদেরকে দিয়ে দিই, হ্যাঁ, যে ভাইয়া আপনার এই 17,000 টাকা আমি এখানে দিছি। আর আমি যে গাড়ির তেলটা খরচ করে আসছি, আর আপনি ব্যবসা করেন না? ব্যবসা করি। আমি তো ইঞ্জিনিয়ার, আমি চাকরি করি, একটা কল করে আসছি।
এই যে আসলাম টাকা খরচ করে এরপরে ঘাম ঝরায়, এইটা আমাদের টাকা, এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই তেলগুলা টোটালি আমাদের নিজের পকেট থেকে। সব ভিডিও করে সাপোর্ট পাওয়ার জন্য মানুষের হ্যাঁ, আছে। ওগুলো তবে আমি আছে। কখন একটা ভিডিও করে আমি টিকটক আমি কিচ্ছু করি নাই, শুধু আমার ভাইয়ের জন্য আপনাদের ভিডিওর সামনে আমি কথা বলতেছি। নয় আমার কোনো সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পিক পাবেন না। তবে আমার ভাইয়ের চিকিৎসা 6 লাখ টাকা আল্লাহর রহমতে আমাদের মা মেয়ের জন্য কোনো মানে একটু কষ্ট হইতো না, চালাই ফেলতে পারতাম। তবে আমাদের আর্থিক অবস্থা প্রচুর খারাপ। ও অসুস্থ হওয়ার আগে আমি নিজ হাতে 2 লাখ টাকা এনজিও দিয়ে, আমার আম্মু একদম মানে প্রতিবন্ধীর মতো হয়ে গেছিল, বিছানায় শুয়ে গেছিল। তোমার কেমন কি দেওয়া হয়েছে? হ্যাঁ চলতেছে। কেমন চলতেছে না? আচ্ছা, না না লাগবে না, আমরা চট্টগ্রাম মেডিকেলে আছি, এখানে চিকিৎসা ব্যবস্থা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, একেবারে ফার্স্ট ক্লাস চিকিৎসা হচ্ছে, এবং ডাক্তারের সাথে কথা বলছি, তারাও বলছে যে এর রিকভার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, না না, হ্যাঁ প্রতিদিনই আসে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অবহেলাটা আমরা এই ইউনিটে আমরা দেখি নাই ভাই। হ্যাঁ, সত্য কথা। তুমি সুস্থ হইতে চাও? হ্যাঁ হ্যাঁ, সুস্থ হয়ে কি হবা? সুস্থ হয়ে হ্যাঁ বাবা মা সেবা করবো। মানুষের জন্য কাজ করবা? হ্যাঁ না, বিদেশ না তুমি, আচ্ছা সেটা ঠিক আছে, দেশে থাকবে, মানুষের জন্য কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, আবার ওই যে টিকটক আর বাইক চালায় আরেকজনের সাথে লাগাই দিও না। হ্যাঁ করবো। হ্যাঁ, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার যে শুভাকাঙ্ক্ষী যেই ভদ্রলোক 17,000 টাকা দিছে, উনি আমাকে রাতে বলছে যে ভাইয়া আমাকে আপনি জানাবেন, হ্যাঁ আমি চেষ্টা করব আর কি। হ্যাঁ, ওনার সাধ্যমতো উনি চেষ্টা করবে। পাশাপাশি আপনিও ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত থাকি। হ্যাঁ, তো না, হ্যাঁ আপু বলতেছে আমরা 2 বোন বেরোচ্ছি। কেন বেরোচ্ছেন? ওদেরকে বক্স নিয়ে বেরোচ্ছি। কেন কিসে? যে ভাইয়া আমাদের একটা টাকা হয় না চিকিৎসা করার। আমি বললাম আপনি বক্স নিয়ে বের হইন না, আমি আর জুয়েল ভাই আসতেছি, দেখি আল্লাহ আপনার জন্য কতটুকু ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনাকে বললাম, তখনই আপনি বললেন যে বক্স নিয়ে বের হবে। এদিক দিয়ে কালকে রাতেই ভাইয়া দুইজনই আমাকে নক করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভিডিওটা একটু পরে আপলোড দিছি, তো অনেকগুলা শিডিউল ছিল। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সুস্থ হয়ে যাবা, তোমার জন্য দোয়া থাকলো। তামাম বাংলার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি মানুষের মতো মানুষ হবা সুস্থ হয়ে। হ্যাঁ আপু, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ না, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো হবে। হ্যাঁ, আল্লাহ চাইলে হয়তো। আমরা যে মাধ্যম শুধুমাত্র, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা, আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। পাশাপাশি আবারও বলতেছি, আমি অ্যাজ এ মানুষ, আমার শব্দ উচ্চারণে কখনো কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।